হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো। তো তোমাদেরকে জানাচ্ছি শুভ সপ্তমী। আর এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জ সিটিতে। আর আমাকে পুরোপুরি দেশি দেশি লাগছে। আসলে সিরাজগঞ্জে যাচ্ছি মামির জন্য শাড়ি কিনবো, ওইটাই। তো এই তো আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। এখন আমরা রওনাও দিয়ে দিয়েছি। আর আজকে বৃষ্টি হয়েছিল দেখে আকাশে রংধনু উঠেছে, বাট আমার এই ভিডিওটা অনেক বেশি খারাপ এসেছে, বোঝাই যাচ্ছে না। যেহেতু গাড়ির উপর ছিলাম, অনেক বেশি কাঁপাকাঁপি হয়েছে ভিডিওটা। আর আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি অনেক বছর পর রংধনু দেখতে পেয়েছি। আর আমরা এখন আছি স্টেশনে, আর ওভারব্রিজ করে ওই পারে যাব। আর এই যে এখন মা আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আজকে এটাই ছিল আমার আউটফিট, আমার সপ্তমীর আউটফিট। তো এই তো আজকের আউটফিটটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এইদিকে আমার ছোট ভাই অনুকে কোলে নিয়েছে। আর আমি এখানে বলছিলাম যে ওরা এসে আমার ভিডিওটা একদম কি করব, নষ্ট করে দেয়। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সূর্য উঠেছে। আর এই তো এইটা হচ্ছে আমাদের স্টেশন, বাট আমরা ট্রেনে করে যাব না, আমরা গাড়িতেই যাব। আর এই তো জায়গাগুলো। তো অনেকক্ষণ পর 20-15 মিনিট পর আমরা সিরাজগঞ্জ সিটিতে আসি। এই তো আমাদের সিরাজগঞ্জ সিটির ভাইবস দেখতেই পাচ্ছ তোমরা। আমার কাছে তো সিরাজগঞ্জ খুবই ভালো লাগে। তো তারপর আমরা চলে আসি সিরাজগঞ্জ নিউ মার্কেটে। যেহেতু আমি এগুলো জায়গা থেকে শপিং করি না, কেনাকাটা করি না, সেই জন্য এটা আমার ফার্স্ট টাইম ছিল আসার। আমি যেহেতু বগুড়া থেকে জিনিস কিনি। আর এই তো এখন আমি তোমাদেরকে বাইরে থেকে নিউ মার্কেটটা দেখিয়ে দিচ্ছিলাম। আর যারা সিরাজগঞ্জের আছো তারা তো দেখেছই, বাট এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল বলেই তো দিয়েছিলাম যে আমি এখান থেকে কেনাকাটা করি না, বগুড়া থেকে কেনাকাটা করি। বাট আমার এই নিউ মার্কেটের একটা কালেকশনও ভালো লাগেনি। না আমার ভালো লেগেছে, না মা, না মামির, না মামার, কারোরই ভালো লাগেনি। তো এখন দেখতেই পারছো আমরা আর এক জায়গায় যাচ্ছি। আর রাস্তায় এই পুজোটা দেখতে পেলাম, তাই ভাবলাম ভিডিও করি আর প্রণামটা করে নিই। আমার কাছে সিরাজগঞ্জের এই ভাইবগুলো অনেক বেশি ভালো লাগে। সারাটা শহর লাইটিংয়ে সাজায়। আর আরেকটা জিনিস ভালো লাগে, সেইটা হচ্ছে রাস্তায় পাড়ায় সব জায়গায় পুজো। এই সব কিছু মিলে না সিরাজগঞ্জের একটা বেস্ট কম্বিনেশন হয়ে যায়। আর এই তো আমি ভাবলাম একটু লাইটিংয়ের উপরে ভিডিও করি, সেই জন্য। তারপর আমরা চলে আসি আলমাজি শোরুমে, বাট এইখানেও শাড়ি ছিল না, তারা বলছিল যে এখানে ভালো শাড়ি নেই। তারপর আমরা চলে আসি, আমরা এখন চলে এসেছি সাইফুলে, সিরাজগঞ্জের মধ্যে নাম করা শাড়ির শোরুম। আর আমার কাছে এই শাড়িটাই বেশি ভালো লেগেছে, আর এই শাড়িটাই মামির জন্য পরে কেনা হয়েছে। কিন্তু দোকানদার আমাদেরকে শাড়ির আরও কালেকশন দেখালো, বাট আমাদের এগুলো পছন্দ হয়নি। আমাদের ওই ফার্স্ট সেটটাই পছন্দ হয়েছে, আর ওটাই মামির জন্য নেওয়া হয়েছে। তো এই তো মামির জন্য এই যে শাড়িটা নিয়ে নিয়েছি। আমার কাছে এই শাড়িটা বেশ ভালো লেগেছে। এই শাড়িরই হলুদ কালার মাও কিনেছে। তারপর আমরা একটা মন্দিরে বসেছিলাম, তাও আধা ঘন্টা একটু বেশি হবে। তো তাহলে তো শুনতেই পেলে আমি কি বললাম। তো আমরা অনেকক্ষণ এই মণ্ডপে বসেছিলাম, আর অনেক ভিড় ছিল, সবাই দেখতে আসছিল প্রতিমাকে, আমাদের দেবী দুর্গাকে, মা দুর্গাকে। খুব ভালো লাগছিল। তো আমার কাছে তো সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। তারপর চলে আসি আমরা বাসায়। তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে আবার ঠাকুর দেখতে বের হই। তো এখন যাচ্ছি আমরা ভিটায়। তো ভিটাতে আমার দাদারা পাড়ার দাদারা সবাই মিলে এই প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমি ভিডিও করতে নিয়েছিলাম, আমার এই ভিডিওটা এত পরিমাণে বাজে হয়েছে, আর অনু জানি না কি বলতে এসেছিল। আর তাদের প্রতিমাটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আর হ্যাঁ গাইস, আমি ভয়েস দিতে নিলে আরও অনেকেই কথা বলবে, ওগুলো তোমরা ইগনোর করো। তারপর দেখি পাড়ার সব দাদারা মিলে নাচানাচি করছে, এরাই মজা করলো ভাই। আর আমরা বড় বাড়ি থেকে কোনো মজাই করতে পারলাম না। আর এই তো আমি একটু প্রতিমার সামনে বসে ভিডিও করছিলাম, মা ভিডিওটা তুলে দিল, ভালোই হয়েছিল ভিডিওটা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কালীবাড়িতে। তো এখন আমরা কালীবাড়িতে দুর্গা ঠাকুরটা দেখব। আর আমার কাছে সব কিছু মিলে কালীবাড়ির ঠাকুরটাই বেশি ভালো লেগেছে, জানি না কেন, বাট ওটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো আমি লাইটিংয়ের সামনে জানি না কি সব ঢঙ্গের ভিডিও করছিলাম। তো এই তো আমরা কালীবাড়িতে চলে এসেছি। কালীবাড়ির প্যান্ডেলটাও অনেক বেশি সুন্দর করেছে, লাইটিংটাও অনেক বেশি জোস হয়েছে। তো আমরা যখন সিরাজগঞ্জে গিয়েছিলাম তখনই আমরা গাড়ির উপরে রাস্তায় 4-5টা ঠাকুর দেখেই নিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমাদের কালীবাড়ির প্যান্ডেল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। প্রতিমাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আর ড্রেস আপগুলো না অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেই পারছো তোমরা।
আর কালীবাড়ির মা দুর্গাকে অনেক বেশি মিষ্টি দেখাচ্ছিল। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আমি নিউ ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিবা আমার পেজটাকে। তো বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।